হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রাশিবিজ্ঞানের অঙ্ক করছিলাম। তো এর আগে আমরা রাশিবিজ্ঞানের উপর রাশিবিজ্ঞানের 26.1, 26.2, 26.3 কমপ্লিট করেছি। আজকে আমরা রাশিবিজ্ঞানের 26.4 কমপ্লিট করব। ঠিক আছে, 26.4 রাশিবিজ্ঞানের কোর্সে দেখি 26-এর 4টে পার্ট আছে। 26.4 কমপ্লিট হলে তাহলে রাশিবিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 364 পড়ছে। তো সমস্ত সলিউশন যেগুলো হচ্ছে আমাদের প্লেলিস্টে রাখা আছে, সেখান থেকে তোমাদের যা অসুবিধা হবে পেয়ে যাবে। এর আগে যারা 2019-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা রায় মার্টিন প্রশ্নমিত্র সলভ করেছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করে দেওয়া আছে। তো আমাদের প্লেলিস্টে যাবে, সেখান থেকে সলিউশন পেয়ে যাবে। 36 নম্বরের শর্ট কোশ্চেন যেগুলো 1 নম্বর এবং 2 নম্বরে আছে সেগুলো আমরা সলভ করে দিয়েছি। যদি বড় কোশ্চেনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলোও সলভ করে দেবো। এছাড়া ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে রাখা আছে, তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 অঙ্কের সম্পূর্ণ সিলেবাস তোমাদের বই অনুযায়ী করে রাখা আছে। মধ্যশিক্ষা পর্ষদের বই 9-10-এর এবং 11-12-এর এসএনদের বই করা আছে। আচ্ছা দেখো, আজকে আমরা শুরু করব সংখ্যাগুরু মান। শুরু করছি আজকের ক্লাস সংখ্যাগুরু মান। এবার কত একটা তথ্যে ধরো অনেকগুলো মান দেয়া আছে, 2, 3, 5, 7, 3, 4, 6, 3, 7 এইভাবে দেয়া আছে। এই তথ্যের সংখ্যাগুরু মান কোনটা হতে পারে? প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেবে। নর্মালি বলতে পারো যে মানটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই সংখ্যাগুরু মান। যে মানটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই সংখ্যাগুরু মান। কখনো কখনো একই মান এটাও 4 বার আছে ওটাও 4 বার আছে, তখন সংখ্যাগুরু মান দুটোই হয়ে যাবে। এবার এটা সুবিধা হবে, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলে আমরা পরপর মানগুলো পেয়ে যাব, তখন বুঝতে সুবিধা হবে। তাহলে ছোট থেকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে যে মানটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হয়ে যাবে সংখ্যাগুরু মান। ঠিক আছে, আচ্ছা এবার সংখ্যাগুরু মান হচ্ছে যে তথ্যের সংখ্যাগুরু মান একটি তাকে এক সংখ্যাগুরু সংবলিত বলা হয় বা এক ভূইষ্ঠক। যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে দ্বিভূইষ্ঠক বা দ্বি সংখ্যাগুরু সংবলিত তথ্য বলা হয়। ঠিক আছে, এবার ধরো অনেক সময় অনেক তথ্যের সংখ্যাগুরু মান থাকে না, এরকমও হয়। ঠিক আছে, মানে থাকে না মানে ধরো 4 রকমের সংখ্যা আছে, প্রত্যেকটাই সমান বার আছে, তাহলে প্রত্যেকটাই সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটাই সংখ্যাগুরু মান যখন হয়ে যাবে তখন আমরা বলতেই পারি যে কোনো নির্দিষ্ট সংখ্যাগুরু মান নেই। ঠিক আছে, এই হচ্ছে সংখ্যাগুরু মানের বিষয়। এবার সংখ্যাগুরু মানের জন্য একটা সূত্র আছে, যখন স্টেপ ওয়াইজ হবে তখন সংখ্যাগুরু মানের জন্য সূত্র আছে। সূত্রটা কি আছে? সংখ্যাগুরু মানের শুধুমাত্র সূত্রটা মনে রাখলেই সংখ্যাগুরু মান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে সংখ্যাগুরু মানের অঙ্ক আসে। ঠিক আছে, তো এই সূত্রটা মনে রাখলেই কিন্তু সংখ্যাগুরু মানের সমস্ত অঙ্ক পারবে। সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য যে সূত্রটা, ধরো একটা শ্রেণী আছে, অনেকগুলো শ্রেণীর মধ্যে মাঝের একটা শ্রেণী, এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী, যেই তথ্যের এখানে তো ফ্রিকোয়েন্সি থাকবে পরিসংখ্যা, যে তথ্যের সংখ্যাগুরু মানটা, যে তথ্যের পরিসংখ্যাটা সবচেয়ে বেশি সেটাই হয়ে যাবে সংখ্যাগুরু শ্রেণী। যেহেতু ধরো 30 থেকে 40 হয়ে গেল এটা, বা 40 থেকে 50 এইটা সংখ্যাগুরু শ্রেণী হয়ে যাচ্ছে। এখানের মানটা ধরো 18, এইগুলো 15, 16, 10 এরকম আছে, তাহলে এটা সবচেয়ে বেশি বার, এইটাই সংখ্যাগুরু। তাহলে এরপরেও কিছু মান আছে, ধরো এটাই সংখ্যাগুরু শ্রেণী হয়ে যাচ্ছে। সংখ্যাগুরু শ্রেণী এটা নিম্ন শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণীর যে নিম্ন মান যেটা, ঠিক আছে, নিম্ন সীমানা যেটা, এটাকে আমরা এল বলি। তাহলে সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু এল প্লাস, যেটা সূত্র সেটা আমরা লিখছি এল প্লাস, এইখানে ইন্টু এইচ থেকে যায়, এটা ইন্টু এইচ হবে। এইচ হচ্ছে যে ডিফারেন্সটা, যে 50 মাইনাস 40 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমাদের যে সূত্রটা, এটা হচ্ছে সূত্রটা হয়, খেয়াল রাখবে, এটা হয় f1 মাইনাস f0, f1 মাইনাস f0। এবার f1 মাইনাস f0 কি? f1 হয়ে যাচ্ছে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান যেটার যে শ্রেণীটা f1, এই যে সংখ্যাগুরু শ্রেণী তার যে পরিসংখ্যা, মানে এখানে যেমন 18 আমরা উল্লেখ করেছি সেই 18টা। আচ্ছা, এরপরে মনে করো একটা আছে 50 থেকে 60, ধরো সেটা আছে 12। ঠিক আছে, এটা 16, 12 এই যে মানটা, তাহলে আর এইটা হয়ে যায় এর আগেরটা, এটা f1, এর আগেরটা এটা হয়ে যায় f0, আর এর পরেরটা এটা হয়ে যায় f2। ঠিক আছে, এই যে সংখ্যাগুরু শ্রেণী তার f0 হয়ে যাবে সংখ্যাগুরু শ্রেণীর ঠিক আগের পরিসংখ্যাটা, আর f2 হয়ে যাচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর ঠিক পরবর্তী পরিসংখ্যাটা। এটা সূত্র l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0, সূত্রটা হচ্ছে 2f1 মাইনাস f0 মাইনাস f2, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে প্রত্যেকটা অঙ্ক হবে, এই সূত্রের সাহায্যে প্রত্যেকটা অঙ্ক হবে। এবার দেখো অনুশীলনী চলে যাচ্ছি, তোমাদের যেটা আছে পেজ নাম্বার, এই সূত্রটা কিন্তু খুব ভালো করে তৈরি রাখবে।
পেজ নাম্বার 364, বসে দেখি 26.4। ফার্স্ট অঙ্ক দেখো, একের দাগের থেকে শুরু করছি আমরা। দশম শ্রেণীর বই কিন্তু সম্পূর্ণ কভার করা আছে, একটা অঙ্ক বাদ দেওয়া নেই, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক করে দেওয়া আছে দশম শ্রেণীর। এবার দেখো একের দাগের একের দাগের অঙ্ক। আচ্ছা, বলে দেওয়া আছে 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণটা দেওয়া আছে। আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তাহলে পাওয়া অর্থ যেটা বলেছে 15, 16, 17, 18, 17, 19। 15, 16, 17, 18, 17, 19, 15, 16, 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 17, 15, 15, 10, 17, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 18, 11, 16, 15, 16, 18, 11, ঠিক আছে? এইগুলো আছে। তাহলে এটাকে এই সংখ্যাগুলোর মান পাওয়ার জন্য কি করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাচ্ছি? সবচেয়ে নিম্নমান আছে 10, 11 আছে একটা, 10, 11, 12 নেই, 13 নেই, 14 নেই, 15 আছে, 1, 2, 3, 4 বার, 1, 2, 3, 4, চারটে আছে, 15, ঠিক আছে? কটা মান বলেছে? 16 জন বন্ধুর, 16 জনের, 2, 4, 6, 16 কটা আছে? একটা, দুটো, তিনটে, 16, 16, 16, 17 দেখো, 1, 2, 3, 4, 17, 17, 17, 17, 18, 1, 2, 18, 18, 19, 1, 19 একটাই, 20 আছে, 20 নেই। তাহলে দেখো এখানে সাজানোর পর একটা, দুটো, 2 আর 4, 6, 6 আর 3, 9, 9 আর 4, 13, 14, 15, 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 16। তাহলে এখানে দেখো এই যে 10 একবার, 11 একবার, 15 কিন্তু 1, 2, 3, 4 বার, 16 3 বার, 17 4 বার। তাহলে সবচেয়ে বেশি বার যেটা আছে এই এখানে 18 কিন্তু 2 বার আছে, 19 একবার। তাহলে সবচেয়ে বেশি বার যেটা আছে 4 বার। 4 বার কি আছে? 15 4 বার আছে, 17 4 বার আছে। তাহলে সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে 15 এবং 17, ঠিক আছে? সবচেয়ে সংখ্যাগুরু মান এখানে হয়ে যাচ্ছে। বলছে এখানে কি বলে দিয়েছে, তার উপর এখানে বলে দেওয়া আছে যে প্রাপ্ত খরচের মানে খরচটা এখানে সংখ্যাগুরুতে প্রকাশ করেছে। তাহলে এখানে আমরা উল্লেখ করতে পারি যে সংখ্যাগুরু মান, তথ্যের সংখ্যাগুরু মান এটা টাকায় বলে দিয়েছে 15 টাকা ও 17 টাকা। অতএব তথ্যের সংখ্যাগুরু মান 15 টাকা ও 17 টাকা। সংখ্যাগুরু মান 15 টাকা ও 17 টাকা আসছে। দেখো একের দাগের হয়ে গেল। নেক্সট দেখো 2 এর দাগের। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 2 এরটা। 2 এর কি বলে দেওয়া আছে? 2 এর অঙ্ক বলা আছে নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা সেমিতে দেয়া হলো। এবার উচ্চতা যেগুলো দিয়েছে 131, 130 দুবার, 132, 131, 130, 130, 131, 132, এইটা আছে 131, 130 দুবার, 132, তারপর 31 আছে, আগে 32 আছে তারপর 31, 32 তারপর 31, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে 32, 33, 33, 34, 133, 131, 134, 33, 33, 34, 33, 32, 32, 31, ঠিক আছে? 34-এর পর 131 দুবার 32, 131, 132, 132, 131, এগুলো আছে।
তারপরে 133, 133, 130, 32, 133, 130, 132, 33, 30, 32, 30, 33, 35, 130, 33, 35, 130, 33, 35, 31, 35, 31, 35 আছে, 131, 135, 131, 135, ঠিক আছে। আচ্ছা, 33 আর 35 আছে, 31, 35, 31, 35, 30, 32, 35, 34, 33, 30, 32, 35, 34, 33। তাহলে এটাকে আমরা প্রথমেই কতজনের বলেছে, এটা বলেছে নবম শ্রেণীর কিছু ছাত্রছাত্রী। তাহলে বোঝা যাচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 27টা মান। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27টা মান। এবার আমরা এটাকে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে সবচেয়ে নিম্নমান কি আছে, 130। তাহলে 130 থেকে শুরু হবে। 130 কতবার আছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 2, 3, 4, 5, 27টা হচ্ছে কি দেখতে হবে। 31 দেখো, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, 4, 5, 6, 7, ঠিক আছে। এবার 132 দেখো, 1, 2, 3, 4, 5, পাঁচবার, 1, 3, 2, 1, 3, 2, 1, 3, 2, 1, 3, 2, 1, 3, 2, 132 পাঁচবার হয়ে যাচ্ছে, ঠিক আছে। 133, 1, 2, 3, 4, 133, 133 চারবার। আচ্ছা, 133 পর 34 কবার আছে, একবার, দুবার, দুবার, 135 একবার, দুবার, তিনবার, 136 নেই। তাহলে দেখো 27টা হলো কি, এইটা আছে 5 বার, এইটা আছে 4 আর 3 7 বার, 7 আর 5 12, 12 আর 5 17 বার, 17, 1, 2, 3, 4, 4 বার, 17 আর 4 21, 22, 23, 24, 25, 26টা হচ্ছে, একটা মিসিং গেছে, যে কোনো একটা পদ মিসিং গেছে। দেখো 130 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 131 দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা, সাতটা, 131, 7টাই নিয়েছি। 32, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 132। আমরা কটা নিয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটাই নিয়েছি। 133, 33 একটা, 133 দুটো, 133 তিনটে, 133 চারটে, 133 চারটে, আমরা চারটেই নিয়েছি। 134, 34 আমরা দুটো নিয়েছি, দেখি কটা আছে। 134, এইখানে একটা, এইখানে একটা, এইখানে দুটো, দুটো, আর 134, আর 134 নেই। 135 আমরা তিনটে নিয়েছি, 35 দেখি কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। 135 চারটে আছে, কিন্তু আমরা তিনটে নিয়েছি, তাই ম্যাচ করেনি। তাহলে 135 আর একটা হবে, ঠিক আছে। এখানে দেখো তাহলে টোটাল কটা হলো, এইটা হচ্ছে 5টা, 4 আর 3 7, 7 আর 5 12, 12 আর 5 17, 17 আর 4 21, 22, 23, 24, 25, 26, 27। সবচেয়ে বেশি বার কোনটা আছে, 131টা সবচেয়ে বেশি বার আছে, 7 বার আছে।
131 সবচেয়ে বেশি বার আছে, এখানে 7 বার আছে, তাহলে তথ্যের সংখ্যাগুলো মান কত হয়ে যাচ্ছে? অতএব তথ্যের সংখ্যাগুলো মান 131। অতএব তথ্যের সংখ্যাগুলো মান 131, 131 আসছে। দেখো তথ্যের সংখ্যাগুলো মান 131। ঠিক আছে, নেক্সট দেখো 3-এর দাগে শুরু করব। 3-এর দাগে দুটো অঙ্ক আছে, দুটোর মধ্যে দুটোই করতে হবে, এগুলো সংখ্যার আছে শুধুমাত্র। তিনের দাগের এক একটা কি বলা আছে যে নিচের তথ্যের সংখ্যাগুলো মান নির্ণয় করি। তথ্য আছে 8, 5, 4, 6, 7। 8, 5, 4, 6, 7। 8, 5, 4, 6, 7। 4, 4, 3, 5, 4। 4, 4, 3, 5, 4। 4, 4, 3, 5, 4। 4, 4, 3, 5, 4। 5, 4, 4, 5, 5। 5, 4, 4, 5, 4, 5। 5, 4, 4, 5, 4, 5। ঠিক আছে, 5, 4, 4, 5 আছে 5, 5, 4, 4, 5, 5, 4। 5, 4, 4, 5, 5, 4 আছে। 5, 4, 4, 5, 5, 4। ঠিক আছে, 5, 4, 4, 5, 5, 4। 5, 4, 4, 5, 5, 4। 3, 3, 5, 4, 6। 3, 3, 5, 4, 6। 3, 3, 5, 4, 6। 3, 3, 5, 4, 6। 5, 4, 5, 4, 5, 4। 2, 3, 4। 5, 4, 5, 4, 5, 4, 2, 3, 4। এইটা আছে। দেখো টোটাল মান দেখো, বইয়ে কাউন্ট করো কটা আছে। 2, 4, 6, 10, 12, 30টা আছে। এখানে দেখো 1, 2, 3, 4, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 30টা আছে। ঠিক আছে, এবার আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি সংখ্যাগুলো মান নির্ণয়ের জন্য। অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, প্রথমেই কি আছে? প্রথমেই 2 একবার আছে, 2 এই যে একবারই আছে, আর নেই। 3, 3 আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, 3, 3, 3, 3, 3। এবার 4-এ চলে যাচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা 4 আছে। 4, 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 12টা 4 হয়ে গেল। 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 9, 9টা 5। 5, 5, 5, 5, 5, 5, 5, 5, 4, 5, 6, 7, 8, 9টা, 9টা 5। এবার 6-এ চলো। 6 একটা, দুটো, 6 আছে দেখো, এছাড়া 6 নেই। 6, 6। 7-এ চলো, একটা, কেবলমাত্র একটাই 7। 8 এইখানে একটা, আর পুরোটায় কোনো 8 নেই, আর 9 নেই, সংখ্যা শেষ। ঠিক আছে, এখানে দেখো 1 আর 4 আর 1-এ 5। 5, 12 আর 5-এ 17। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 30 হয়ে যাচ্ছে, 30টাই সংখ্যা আছে। ঠিক আছে, 4, 6, 8, 10, 12, 14, 20, 22, 24, 26, 30টা। তাহলে এখানে সবচেয়ে বেশিবার কোনটা আছে? সবচেয়ে বেশিবার 4 আছে। 4 12 বার 4 আছে, তাহলে সবচেয়ে বেশিবার এখানে 4 আছে। তাহলে সংখ্যার মান কি হচ্ছে? তাহলে 4 সংখ্যারই যেহেতু 4 সংখ্যারই সবচেয়ে বেশিবার আছে, অতএব সংখ্যাগুলোর মান 4। যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে সেটাই সংখ্যাগুলোর মান, আমরা আগেও বলেছি। অতএব এখানে সংখ্যাগুলোর মান, এখানে সংখ্যাগুলোর মান 4। রাশিবিজ্ঞান কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেন আছে, তোমাদের 1 নাম্বার 2 নাম্বারে আছে। এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে ভালো করে শর্ট কোশ্চেনের জন্য। আর রাশিবিজ্ঞানের থেকে কিন্তু ওজাইভ, মধ্যমা, গড় আর সংখ্যাগুলো মান, তার মধ্যে সংখ্যাগুলো মান মধ্যমা খুবই, ওজাইভ আছে, সংখ্যাগুলো মান মধ্যমা
খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। সংখ্যাগুরু মান ও মধ্যমার অঙ্ক আমরা কষেছি, সংখ্যাগুরু মান চলছে এখন 26.4 চলছে। নেক্সট দেখো 3 দাগে 2 এরটা। 3 দাগে 2 এরটা দেখো কি বলেছে। 3 দাগে 2 এর অঙ্ক বলা আছে 15, 11, 10, 8, 15। 15, 11, 10, 8, 15। 15, 11, 10, 8, 15। 18, 17, 15, 10। 18, 17, 15, 10। 18, 17, 15, 10। 15, 11, 10, 8, 15। 18, 17, 15, 10। 19, 10, 11। 19, 10, 11। 19, 10, 11। 10, 8, 19, 15। 10, 8, 19, 15। 10, 8, 19, 15 হলো। 10, 8, 19, 15। 10, 18, 15, 3। 10, 18, 15, 3। ঠিক আছে, 10, 18, 15, 3। 10, 18, 15, 3। 16, 14, 17, 2। 16, 14, 17, 2। তাহলে এই সংখ্যাগুলোকে প্রথমে কি করতে হবে, সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য, সহজে সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য আমাদের এগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট সংখ্যা আছে 2। সবচেয়ে ছোট সংখ্যা এখানে 2। ঠিক আছে, 3 নেই, কোনো 3 নেই। আচ্ছা 3 আছে একটা, এই একটা 3 আছে। 4 সংখ্যাতে কোনো 4 নেই। 5 সংখ্যাতে কোনো 5 নেই। 6 এখানে তথ্যে, এই তথ্যে 6 নেই। হ্যাঁ, 4, 5, 6। 7ও নেই। 8 আছে একটা, দুটো 8, দুটো 8 কেবল। 9 কিন্তু নেই এখানে। 9 আছে? 9 নেই। 10 আছে। 10 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10 আছে। 10, 10, 10, 10, 10। 10 আছে, 5টা 10 আছে। এবার 11 আছে। 11 কটা আছে? একটা, দুটো, 11 আছে। এই একটা 11, এই একটা 11। 11 দুটো। 12 কটা আছে? 12 এখানে 12 একটাও নেই। 13, 13ও একটাও নেই। 14 একটা আছে। 14 আছে, 14 আছে, এই একটা 14। 15 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 1, 2, 3, 4, 5টা। 16 নেই। 17 আছে একটা, দুটো 17। 17 18 একটা, 18 দুটো, 18 19 একটা, দুটো 19 হয়ে যাচ্ছে একটা, দুটো 19। ঠিক আছে, তাহলে আর 20 বা তার উপরে কোনো সংখ্যা নেই। টোটাল এখানে কটা হলো দেখো, এখানে সংখ্যা কটা বলা নেই, এখানে বইয়ে আছে 2, 4, 6, 24টা, 24টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা হচ্ছে। 2, 4, 6, 8, 10, 18, 19, 20, 21, 22, 23, 24টা হচ্ছে, কিন্তু একটা এখানে কম পড়ছে। আর একবার আমরা মিলিয়ে দেখে নেবো। আচ্ছা 2 একটা আছে, 3 কটা আছে? 3 একটাই আছে। এরপর অন্য কিছু সংখ্যা নেই মাঝের, একদম 8-এ 8 আছে একটা, 8 আছে একটা, দুটো 8, 9 নেই। 10 আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা 10, 5টা 10 হয়েছে। 11 কটা আছে? একটা, দুটো 11। আচ্ছা 12 নেই, 13 নেই। 14 একেবারে, 14 এখানে আছে, একটা মাত্রই আছে 14। 15 একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা 15।
2 3 4 5, 16 নেই, 17, 17 একটা দুটো, দুটো এখানে, দুটোই 17, দুটোই 18 একটা, 18 দুটোই পাচ্ছি আমরা, 18 দুটো, 18, 19 কটা আছে, 19 দেখো, 19 আছে একটা দুটো, আর তো পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে তো পাওয়া যাচ্ছে না আর। 11 দুটো আছে, তথ্যে কোনো একটা নাম্বার মিসিং যাচ্ছে। কত নাম্বার মিসিং গেছে? একটা, 2 3 দুটো 8, 5টা 10, দুটো 11, 14, 5টা 15, 1 2 3 4 5, দুটো 17, দুটো 18, দুটো 19, আচ্ছা এখানে 16 আছে, 16 আছে, 16 হবে এখানে। ঠিক আছে, এখানে 16 হবে, 16 নাম্বারটা নিতে হবে, তাহলেই হয়ে যাবে 24টা। 15 16, দুটো 17 আছে, দুটো 18 আর দুটো 19। ঠিক আছে, এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 24টা। এবার দেখো এখানে 10 কবার আছে, 1 2 3 4 5 বার 10 আছে, 1 2 3 4 5, 5 বার 15 আছে, এগুলোই সবচেয়ে বেশি বার করে আছে, বাকি সবই 5 বারের চেয়ে কম আছে, দেখতেই পাচ্ছ। তাহলে এখানে কি বলতে হবে, যে তথ্যের সংখ্যাগুলোর মান এখানে দুটো হয়ে যাচ্ছে, 10 এবং 15। অতএব তথ্যের দুটি সংখ্যাগুলোর মান, অতএব তথ্যের সংখ্যাগুলোর মান, তথ্যের সংখ্যাগুলো মান 10 এবং 15, এরা সবচেয়ে বেশি বার করে আছে, 5 বার করে আছে। ঠিক আছে, নেক্সট দেখো 3-এর দাগের হয়ে গেল, 4-এর দাগের, 4-এর দাগের দেখো, এইগুলোই কিন্তু 1 নম্বরের অঙ্কে পড়লে কিন্তু অল্প সংখ্যা দেওয়া থাকবে, এত সংখ্যা দেওয়া থাকবে না, কিন্তু 2 নম্বরে পড়লে কিন্তু সংখ্যা বেশি দেওয়া থাকবে। ঠিক আছে, 4-এর দাগের দেখো, 4-এর দাগের হচ্ছে এখানে দেওয়া আছে যে পাড়ার জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানি জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, সাইজ দেওয়া আছে XI আর পরিসংখ্যা দেওয়া আছে। আচ্ছা এটা সাইজ নাও, এখানে সাইজ XI আর পরিসংখ্যা, মানে কোন সাইজটা কতবার আছে। ঠিক আছে, আচ্ছা সাইজ এখানে শুরু হয়েছে, আচ্ছা এ থেকেই দেওয়া আছে, সাজানোই আছে 2 3 4 5 6 7 8 9, 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 2 কতবার আছে, 3 4 5, 3 5, 3 4 5, 3 5, 3 4 5, 3 5, 4 3 2, 4 3 2। তাহলে সবচেয়ে বেশি বার কি কি আছে, এই যে এইটা সবচেয়ে বেশি বার আছে, মানে 2 নাম্বার এটা আছে মনে করো 3 বার আছে বা 3 জনের আছে, 3 নাম্বারটা মনে করো 4 বার আছে বা 4 জনের আছে, এইরকম। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি জনের বা সবচেয়ে বেশি বার যেটা আছে সেটা 5 বার করে, সেটা 4 এবং 6 নাম্বার সংখ্যাটা, 4 এবং 6 নাম্বার জুতোর সাইজ সেটা। ঠিক আছে, 4 নম্বর সাইজ এবং 6 নাম্বার সাইজটা সবচেয়ে বেশি জনের আছে। তাহলে এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে পরিসংখ্যা জুতো বিক্রির বিভাজনের তালিকা দেওয়া হলো, উপরে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করে। তাহলে এখানে 4 সাইজ এবং 6 সাইজ 5 জনের আছে, অতএব 4 সাইজ ও 6 সাইজ সবচেয়ে বেশি 5 জনের করে আছে। ঠিক আছে, সবচেয়ে বেশি 5 জনের করে আছে, তাহলে এখানে সংখ্যাগুলোর মান কি হয়ে যাবে, অতএব এখানে হয়ে যাচ্ছে তথ্যের সংখ্যাগুলোর মান 4 ও 6, সংখ্যাগুলোর মান দুটি বোঝা যাচ্ছে, অতএব তথ্যের সংখ্যাগুলোর মান দুটি, তথ্যের সংখ্যাগুলোর মান হয়ে যাচ্ছে 4 ও 6, তথ্যের সংখ্যাগুলোর মান দুটি 4 ও 6। ঠিক আছে, দেখে নাও 4-এর দাগের অঙ্ক কমপ্লিট হলো। ঠিক আছে,
চারের দাগের অঙ্ক কমপ্লিট হলো। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো চারের দাগের পর্যন্ত, এবং পরবর্তী ক্লাসে আমরা পাঁচের দাগ থেকে শুরু করবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করবো চারের দাগ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পাঁচের দাগ থেকে শুরু করব। প্রত্যেক আবারও বলছি, ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। আইএমআরটির প্রশ্নবিত্ত সলিউশন আমরা করে দিয়েছি 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, 2024-এর জন্য আমরা করেছিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে 5 থেকে শুরু করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।